হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো সায়া কাটিং করে। আর সায়াটা যার জন্য কাটিং করব তার বডি হচ্ছে 42 ইঞ্চি আর এবং লম্বা দিব 30 ইঞ্চি। তো এর জন্য নিয়েছি এখানে আমি 2 গজ কাপড়। আপনারা যদি কোমরের বেলের উপরে জয়েন্ট না দিতে চান তাহলে আরও 2 গিরা কাপড় বেশি করে কিনতে হবে। আমি এখানে কোমরের বেলে একটু জায়গা জয়েন্ট দিব। তো দর্শক বন্ধুরা, শুরুতে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিলে আপনাদের আর কখনো সায়া কাটিং করতে কোনো অসুবিধা হবে না। তো আপনারা সায়ার মাপটা নেবেন কীভাবে তো বলে দিচ্ছি। ব্লাউজের নিচের যে অংশ মানে কোমরের অংশ, এখান থেকে আপনারা মাপটা নেবেন ব্লাউজের নিচের অংশ। আর যার জন্য আমি তৈরি করছি তার নিচের অংশ হচ্ছে 38 ইঞ্চি, আর তা থেকে আমরা 4 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিব। তো এবারে আমি বেলের জন্য 6 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে দাগ টেনে এটাকে আমি স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে কাটিং করে নিচ্ছি। তো দর্শক বন্ধুরা, কীভাবে বলছি, ব্লাউজের নিচের অংশ, যার বডির নিচের অংশ ব্লাউজের, এখান থেকে মাপ নেবেন সায়ার উপরের অংশে মানে কোমরের। তো যে মাপ হবে তার থেকে 4 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নেবেন। তো এখানে আমি 42 ইঞ্চি পরিমাণ কোমরটা দিব। তো 38 ইঞ্চি হচ্ছে ব্লাউজের বডি, আর আমি নিয়েছি 4 ইঞ্চি, তাই হবে 42 ইঞ্চি। তো এখানে আমি কিছু অংশ জয়েন করে নিতে হবে। আর এই জয়েনের অংশ এবং সায়ার ফিতার অংশটা আমি কিভাবে বের করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে কাপড়টা বাস করে নিয়ে আমরা 4 ইঞ্চি পরিমাণ কাপড়ে আবারও দাগ টেনে নিব। এভাবে আমি 4 ইঞ্চি দিয়ে দাগ টেনে নিচ্ছি। আর এটা দিয়ে কোমরের সায়ার কোমরের অংশের যে অংশটা কম হয়েছে সেখানে জয়েন করে নিব এবং ফিতার অংশটা এখান থেকে বের করে নিব। তো আপনারাও এভাবে যদি কোমরের জয়েন্ট দিতে চান তাহলে ওই পাশ থেকে আপনারা কিছু অংশ ফিতার এবং জয়েন্টের জন্য বের করে নেবেন। তো এবারে এটা আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়ার পর কীভাবে জয়েন করার জন্য কাপড়টা আলাদা করে নিচ্ছি তাও দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এভাবে কাপড়টা 2 ভাঁজ করে ওই যে কোমরের আগে এক টুকরো অংশ রেখেছি সেটার মাপ অনুযায়ী এটাকে কাটিং করে নেবেন। আর এখানে হয়েছে 42 ইঞ্চি লম্বা হয়ে গেছে। এই টুকরাটা জয়েন করলে 42 ইঞ্চি লম্বা হয়ে যাবে। আপনারা মেপে নিয়েও দেখতে পারেন 42 ইঞ্চি লম্বা হয়ে গেছে। এবারে আমি এই কাপড় টুকরা দিয়ে বাড়তি কাপড় টুকরা দিয়ে আমি ফিতা কাটিং করে নিব এবং এই কাপড়টা এভাবে ভাঁজ করে নিয়ে আপনারা কিভাবে নিচের অংশটা কাটিং করে নেবেন দেখাচ্ছি। এভাবে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নেবেন এবং 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর যে কোনো সায়ার বেলা আপনারা এই পাশ থেকে আপনারা 5 ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন আর সেলাইয়ের জন্য 2 সুতা নেবেন। তো এখান থেকেও আমরা ঠিক এই কোনাকুনি এই দিক থেকেও আমি 5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এবং 2 সুতো নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এটাকে আপনারা কীভাবে কাটিং করছেন দুইভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যদি আপনারা এইভাবে কোনাকুনি এইভাবে ধরে কাপড়টা এই 2 কোণ বরাবর ধরে এভাবে তুলে নিয়ে ভাঁজ করে আয়রন দিয়ে মাঝখানটা বসিয়ে দিতে পারেন, না হলে হাত দিয়ে এভাবে আস্তে আস্তে মুছে কাপড়টাকে ভাঁজ করে নিতে পারেন। কাপড়টাকে এভাবে ভাঁজ করে নেওয়ার পর আপনারা এখান থেকে কাটিং করতে পারেন। আর যদি এভাবেও আপনাদের অসুবিধা হয় তাহলে এটাকে আপনারা খুলে নিয়ে এভাবে আবার মুছে এই দাগ অনুযায়ী স্কেল দিয়ে দাগ টেনে নিতে পারেন। তো এইভাবেও আপনারা স্কেল ধরে দাগটা দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের কাটিংটাও সুবিধা হবে। তো এবারে এটাকে আমি কাটিং করে নিচ্ছি। দেখেন একদম সহজ, সায়া কাটিংটা একদম সহজ। যদি আপনারা ভালো করে বুঝেন, ভিডিওটা স্কিপ না করেন, তো আপনারা এটা একদম সহজভাবে নিতে পারবেন। কারণ এখানে 4 পাট কাপড় আছে, ওইখানেও 4 পাট কাপড় আছে। তো আমরা দেখব এ দুটো একত্র করে দেখব কোথাও কোনো কাপড় বাড়তি আছে কিনা। যদি বাড়তি থাকে তাহলে আমরা এই অংশটা
এভাবে বাস করে নিয়ে বাড়তি অংশ আছে কি না দেখে এটা আমরা কাটিং করে ফেলে দিব। এই পাশে একটি বাড়তি অংশ আছে, এটাও আমি কেটে দিচ্ছি। এবারে এটাকে ওপেন করে নিয়ে এভাবে কাপড়টার বাস খুলে বসাতে হবে, কারণ সবসময় মনে রাখবেন এখানে দুই পাট করে কাপড় আছে, কারণ নিচে এবং উপর। তো এটার পাশ দিয়ে জয়েন্ট আছে, জয়েন্টের অংশটা আমি আলাদা করে নিচ্ছি। জয়েন্টের অংশটা আলাদা করে নিয়ে আমি এটা এভাবে বসিয়ে দেব। তো ওইটা ওইভাবে বসিয়ে দিব। তো দেখেছেন এখানে অনেক ঘের হয়েছে এবং কোমরটা এভাবে বসিয়ে দেখাচ্ছি, আপনারা এইভাবে সেলাই করে নেবেন। আর যদি আপনারা সেলাইটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আর এভাবে ফিতা ধরে আমরা 30 ইঞ্চি লম্বা বলেছিলাম না, এখানে রেখে বাড়তি অংশটুকু বাস করে সেলাই করে নিব এবং উপরের অংশেও আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে দিব। তো দর্শক বন্ধুরা, আমার এই সায়া কাটিংটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই।